ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক সরকার পরিবর্তনের পেছনে মূল কারণ ছিল দুর্বল ও অদক্ষ শাসন ব্যবস্থা। তবে তার এই দাবিতে খুব একটা একমত নন রাষ্ট্রবিজ্ঞানীরা। দেশটির বিরুদ্ধে রয়েছে প্রতিবেশী দেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ। এমনকি নিজের দেশেও মোদি প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠা নিয়েও রয়েছে প্রশ্ন। জাতীয় একতা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কঠোর সমালোচনা করলেন দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থার। তার মতে, বিগত কয়েক বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন বা উত্থানের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন। দোভাল বাংলাদেশের প্রেক্ষাপট টেনে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো অসাংবিধানিক উপায়ে হলেও তার মূলে ছিল শাসনের ব্যর্থতা। Change of regimes through non-constitutional methods in Bangladesh, Sri Lanka. বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠী শাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ। দুর্বল শাসন ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোর বিষয়টি অস্বীকার করছেন না বিশেষজ্ঞরা। বলছেন, এছাড়া ভারতের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারেরও অভিযোগ আছে। তো ইস্ট্রু যে অবশ্যই সুশাসনের অভাব ছিল। সরকারগুলো চেষ্টা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মানে তাদের যে ইলেজিটিমেট গভর্নমেন্ট সেটাকে টিকে রাখার ক্ষেত্রে, বাট আনফরচুনেটলি ইট হ্যাজ এ লিমিট। এবং যেটা আমাদের গত বছর জুলাই আগস্টে যেটা আমরা দেখেছি যে সরকারের যে সিদ্ধান্তের অভাব, একটা সেটেলড ইস্যুকে সরকার আবার নতুন করে জাগিয়ে তুলেছে, যেটা কোটার ইস্যুটা। তো এটাও আরেকটা সরকারের যে অদক্ষতা সেটাকে বা সরকারের যে বায়াসনেস টু সাম পার্টিকুলার গ্রুপ অফ পিপল সেটাকে ইন্ডিকেট করে। সুশাসনের ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে আছে, এটিও মানতে নারাজ রাষ্ট্রবিজ্ঞানীরা। কাশ্মীর, 7 সিস্টার্স সহ দেশটির অভ্যন্তরীণ অমীমাংসিত ইস্যুগুলো এক্ষেত্রে প্রশ্নের উদ্রেক করে বলে মত তাদের। সুশাসনের ক্রাইসিস কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, বাট অজিত দোভাল যেটা আমাদের তার নাইবারহুড কান্ট্রিগুলোর দিকে যেরকম তিনি ইঙ্গিত করে বললেন, আমি আশা করব যে তার নিজ দেশে যে ইস্যুস গুলো রয়েছে আনরিজলভ, বিশেষ করে মাইনরিটি রাইটস, সেদিকেও তিনি যাতে একইভাবে নজর দেন এবং যাতে ইন্ডিয়ান যারা বিশেষ করে মানে যে জাতীয়তা ইস্যুতে যে পলিটিক্সটা এই মুহূর্তে ইন্ডিয়াতে চলছে, সেটাও কিন্তু একটা বড় ধরনের নেশন বিল্ডিং এর ক্ষেত্রে, কিন্তু উনি নেশন বিল্ডিং নিয়ে একটা শব্দ ইউজ করেছেন। তো ইন্ডিয়া কি তার এই নেশন বিল্ডিংটা তো করতে পারছে? দোভালের এই মন্তব্য এমন সময় এলো যখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অজিত দোভাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে বলেন, ভারত এখন নতুন কক্ষপথে প্রবেশ করেছে, যেখানে দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারে এসেছে কাঠামোগত পরিবর্তন। ইশরাত জাহান, নাগরিক।